খেলা করলাম। আমার শখ শেষ। দুধ কোম্পানির মালিক ছিল। হ্যালো গাইজ, দিস ইজ মুজাহিদ রহমান শাকির। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি লাওয়াচড়া জাতীয় উদ্যানের কিছু মুহূর্ত। আমাদের সবার সেখানে সারাটা দিন কেমন কাটলো তা নিয়ে একটি ভিডিও, একটি মজার ভিডিও হবে। আশা করি আপনারা সবাই এটি খুব এনজয় করবেন। যদিও এটা আমার ফার্স্ট ব্লগ, আপনারা ধরতে পারেন যে আমার ফার্স্ট ব্লগে আমি চাচ্ছি আপনাদেরকে অনেক ভালো একটা কিছু দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই এনজয় করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, একটা জিনিস ভুলও মিস করবেন না, সাবস্ক্রাইব দ্য বেল আইকন। হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি লাওয়াচড়াতে। এখন আমরা যাচ্ছি আমাদের সেই টিকিট কাউন্টার কাছে। আমরা আমাদের টিকিট কাউন্টার থেকে গিয়ে আমাদের টিকিটগুলো সংগ্রহ করব এবং আমরা লাওয়াচড়ার ভিতরে প্রবেশ করব। এবং আমরা লাওয়াচড়ার ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অসাধারণ। দুপাশের গাছগুলো কিন্তু আপনাকে মনোমুগ্ধকর করবে এবং আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও আগ্রহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। ভিতরে আছে একটি মসজিদ এবং তার সাথে আছে রেলওয়ে লাইন, যে জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করবে এবং সবচেয়ে বেশি সুন্দর আমার মনে হয়। আপনারাও দেখতে থাকেন আপনাদের কাছে কেমন লাগে। একটু সামনে আগেতেই দেখলাম একটা মা বানর তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে, তার সাথেই আবার পুরুষ বানরটা চলে আসলো। তো এখানে বেশ কিছু মানুষ ছিল। তো আমার বন্ধু সাহস দেখায় গেছে কলা খাওয়ানোর জন্য বানরকে। দেখা যাক আমার বন্ধুর কলা কীভাবে খাওয়ায়। তো আমরা একটা পর্যায়ে দেখতে পেলাম যে আমার বন্ধু অনেক অনেক বেশি ভয় পাইতেছে বানরকে কলা খাওয়ানোর জন্য। বানর আসো আসো প্লিজ। ভাই এখানে আসছি আমাদের অনুভূতিতে, বন্ধু বান্ধবের সাথে আজকে অনুভূতিটা খুবই ভালো এবং আমরা এখানে খুব এনজয় করতেছি। কি ধরনের এনজয় করতেছো তুমি? এখানে তো কোনো এনজয় আমি কিছু দেখতেছি না। আমরা পাহাড় পাইতেছি, বানর দেখলাম, বানরের সাথে খেলা করলাম, তারপর গাড়ি মিলে অনেক মজা করছি। সেই কি ধরনের মজা করছো একটু বলো, তুমি তো ড্রাইভার ছিলা। ড্রাইভার ছিলাম, আমরা একটু ফান টান করলাম। তারপরে কি হইছে? এটা আমার নাম তো আমরা ও এত উপরে উঠিয়া ও ভুল হয়ে গেছে আমাদের। এত উপরে উঠে এখন আবার আমাদের নামতে হবে। হ্যাঁ, আসো আসো, আমরা তোমরা দেন পাহাড় বাইতে তোমরা অনুভূতিটা কি? অনেক ভালো। সামনে অনেক ধরনের প্রাণী দেখতেছি, প্রাণী কি ধরনের প্রাণী 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 কই গেল? নিচে ডালু না বেড়া দেখা পাওলা যেতেছে বাপে, তুই কোথা তোর প্রাণী প্রাণী কই গেছে? আচ্ছা, এখানে যারা ব্রেকআপ খাইছো এই দিনও 2-4 দিন হয়েছে বা 7-10 দিন হয়েছে, তারা কেউ কিছু করে যাও। আচ্ছা আলম, তুমি কো ব্রেকআপের পরে তুমি লাওয়াচড়া আইছো, কেমন লাগতেছে? মানে এখানে কাপলদের জন্য ভালো, তুমি তো তোমার তো কাপল নাই, তাহলে এখন তুমি কি করবা? আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা তুমি আরেকজনকে দেখলে তো লাভ হবে না, ঠিক লাভ হবে? আমার তো এখন ছিল, এখন তো নাই। এখন তোমার যে ছিল তুমি যদি তারে নিয়ে আসতে পারতো অবশ্যই ভালো হইতো। না, আমি তারে যেহেতু সে নাই। হ্যাঁ, কেন তাকে তুমি চাও না কেন? চাই নাই তার থেকে পারবেশ। আচ্ছা, আই থিঙ্ক তোমার গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, যদি আমি কই পারভেজের গার্লফ্রেন্ড তাহে আর এত কইছে নাই, তাইলে পারভেজের গার্লফ্রেন্ড মেনশন করে দিবে সবাই টিকটকে। দিমু আমি দিমু ইনশাআল্লাহ। সৌরভ, তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু কো। আচ্ছা, তোমার তো একজনের বিয়ে হয়ে যেতেছে কা, অনেকদিন ধরে
বছরের খোঁজ খবর নাই তো কও তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু কোনো বিয়া নাই, সে আমার সব শেষ। তোমার সব শেষ মানে কি না এভাবে যদি কও তাহলে অনেকে শাহবাগের মতো ভাববো যে মনে আসলে অনেক কিছুই নাই। হাজারের কথা না, কোনো বিয়া শাদী নাই। আর বিয়ের সাথে কথা কই না, মনে করো যে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতেছে গা, এখন তোমার অনুভূতি কি তা তোমার গার্লফ্রেন্ডের যে বিয়ে হয়ে গেল গা বা হয়ে যাবে গা। অনুভূতি কি, আর একটা কর্ম সমস্যা কি? আর একটা বিয়ে করবে নাকি আরেকটা গার্লফ্রেন্ড বানাইবা? রিলেশন তো আছে, আচ্ছা তুই জিজ্ঞাসা করি যে তুই তো বেড়া এক সময় একটা দুধ কোম্পানির মালিক ছিল, বর্তমানে এখন দেখা যায় এখন তুই কি কি অবস্থা, তুই তোমার তো এই ফ্যাক্টরি হারাই অনেক বড়, এটা আমি পারতাম না, এই জন্য আমি নিজে সাইডা দিছিলাম, ছোট দেখে আরেকটা নিবি। এখন তুমি ছোট দেখে আরেকটা নেবা, মানে কিরকম কখন নেবা? তোমার তো এই ফ্যাক্টরি কাছে আজকে 1 বছর হয়ে গেল। এটা তো আমি সামাল দিতে পারি না, এই জন্য সাইডা দিছিলাম। আমি দেখতেছি আমি ছোট দেখে আরেকটা ফ্যাক্টরি নিব। মানে কি ধরনের ছোট? তুমি হাত দিয়া মানে সাইজটা কি ধরনের? আচ্ছা জাম্বুরা সাইজের কেউ থাকলে, কেউ যদি জাম্বুরা সাইজে তাও তাইলে তুমি যে খুঁজতে পারো। মামুনের তো চাকা হইছে কদিন আগে, মামুনের দিকে নাই অনুভূতি রেখে আমার বাইরে অনুভূতি কইবার লাগি বিচে দাদা আপনি কিছু কইবাই? আপনি বলে অনেক পছন্দ করে দেখে না, সবসময় বাড়ির কাছে দাঁড়িয়ে থাকে, সবসময় তুমি বাড়ির কাছে সবসময়। আচ্ছা জয় গার্লফ্রেন্ড সম্পর্কে পারভেজ একটু বেশি জানে, তাহলে পারভেজ থেকে আমার বাড়ির কাছে তাহলে আমি বেশি জানি। সব সময় আমরা ফোন দিব, ফোন দিলে তারা যাইছে বিল্ডিং থেকে এসে বসে থাকবো। মনে করো যে তুই যে ফ্যাক্টরিটা হারাইছিল, তুমি এই ফ্যাক্টরির মালিক হইবা কিছুদিন পর। ঠিকই তুই হ্যাঁ আমি তেল দেব না দই বালা এ না গাবরের দিয়ে বডিগার্ড বুঝছিস হাসি মাংস বুঝছি না, আলো মাইলে না বেঙ্গল কি আমার বাপ ইয়া হাফরে নি জায়গা আছে আমরা ভাই সিঙ্গেল মানুষ মুক্ত বাকি মুক্ত বাতাসে উড়ি। বাপি তুমি পরিমণি সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেব। ভাই ধারণা দি কিন্তু অনেক দিতে চাইছি, কিন্তু বলতে পারতেছি না, কারণ না বললেও পারতেছি না। হ্যাঁ বলো। পরিমণিকে আমি জানতাম খুবই ভালো। কিভাবে জানতা তুমি? তো তার আমি ওনার একটা ভিডিও দেখছি, দেখার পরে ওনার যে এই বাড়ির যে কাজের মহিলা আছে যে কাজ করতো, উনি বলে কি পরিমণি প্রত্যেকদিন রাইতে ওই যে বাহিরের থেকে। আচ্ছা তুমি পরিমণির অত বড় দুধ ফ্যাক্টরি তো তুমি কি কারণে ভাবতা যে পরিমণি ভালো? এখন তোমার আসলে পরিমণির কোন জিনিসটা ভালো লাগে তোমার? সব থেকে ভালো লাগে পরিমণির হাসিটা, আমার হাসি ভালো লাগে, হাসি ভালো লাগে, আমি যতটুকু সবার কাছ থেকে শুনলাম যে তুমি হাসির থেকে অন্য কিছু বেশি দেখো। ও পরিমণি আরেকটাই বিশেষ করে একটা জিনিস আছে, ওইটা আমার খুবই ভালো লাগে। এটা বলা যাবে না। কেন বলা যাবে? এটা বলতে পারতেছি না, এখন পাবলিক পেজ শোনা যাবে, মানুষ শুনতে পারবে, এই জন্য বলতেছি না। কিন্তু পরিমণির যে দুইটা জিনিস আছে হ্যাঁ এগুলো অনেক ভালো লাগে আমার। আচ্ছা এগুলো 30 টাকা করে দিমু, চারটা দিয়ে দেন। আমরা 5 টাকা করে পাবো মামা, এখন দাম তো আমরা কিনতে পারি না। খালা দিয়ে দেন না আমরা দাও। আচ্ছা একটু সামান্য একটু কম রেখে দিয়ে দেন, চারটা দিয়ে দেন। আমরা 5 টাকা করে দাও। আচ্ছা ভালোগুলো দিয়েন। হ্যাঁ ভালোই। দেখেন অনেকগুলো তো আবার চ্যাপটা থাকে, পচা থাকে। ফল ব্যবসায়ী দেখুক, আমাদের ফল ব্যবসায়ী ফল ব্যবসায়ী দেখলে বলতো আমি প্রথম ভাই ইন্টারভিউটা দিতে এই যে এইগুলাই একটু ফালাই যায়। হ্যাঁ ভাই ফার্স্ট টাইম আমি ধর তুই না ঠিক আছে ভালো লাগে না এগুলা খানা সুপারি যেটা একটা লস না আমার ভাই আমার একটা আমার ভাই নিচটা বলবো না, এই নিচটা না, এটা পুরোটা দেন। সবাই দেখ কি রকম লাগে ভাই। সেই জিনিস লাগতেছে ভাই, পাহাড়ের ভিতরে কাইতেছে আমরা পাহাড়ি মাছ। তুমি ভালোভাবে কো ভাই কি কই ওই গো ভাই কথা না আমি তো কোন শুনতে জানি সবাই দে কিন্তু একলা নিস না, এই ফর দে এর একটাও দিস না। এই কি রে এলা কোনো বেদাল মতো লাগবে তো দেখছেন না, ওটার সময় একটা উপরে একটা আছে না ওই আপনি আমার নাম দেখে গিয়া অন্য পাহাড়টা দেখতে পাই।
ভালো ছিল আচ্ছা এটা কি মনে হইতাছে আচ্ছা এটা কি মনে হয় তুই এটা তো হিরে উইনার বিচি ফ্যাক্টরি মালিকের চাইও জামাই ফ্যাক্টরি মালিকের জামাই তুই রে এটা ফ্যাক্টরি মালিক কি বলবি মিস্টেক তো শুনি রে কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি আরে পিরিতি মালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিতি মালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় দেখতে পারিনি রে বন্ধু বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি আর কিছু কও না মানুষ টিকা বন্ধ হয়ে গেছে গা হ্যাঁ কইতে দাও সমস্যা নাই মানুষ টিকা বন্ধ লইতো না তোমরা কইতে দাও আচ্ছা যাক তুই নাই কিন্তু এই জিনিসটা আসলে একটু কম নাইলে তুই এত মানুষ গেছে কিন্তু সামনে দেয় ভিতরে বন্ধ করে দেওয়ার কথা তুই না কিন্তু বন্ধ করে নাই না না রেডি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি আরে পিড়িতে বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় তোমরা জয় বাংলা আচ্ছা বাপি দেখছস তোরা কি জিনিস মিস করছস হ্যাঁ আমার মন বসে না শহরে তাই তো আইলাম পাহাড়ে জঙ্গলে আমার মাতাল লাগে দেখি আমার পিঞ্জিরায় সুখের পঙ্কি ডাকে এই পাহাড়ের বুকে ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটারে ভাল লাগে না শহরে তাই তো এলাম পাহাড়ে মানে এইটা আছে না মেন ইন্ডিয়া আমার তুহিনে শুরু করছে না মানুষ তো আমি কই যেহেতু তুহিনে এখানে গানটি গাইতেছে দেখি এটাই কিন্তু মেন মজার হইতেছে এতক্ষণ কিন্তু এখানে কেউ আসা হচ্ছে না সবাই যাবেন না মুখটা ফুটকি রাখো না বেড়া পাহাড়ে ঠিক আছে বিলাইছে সবার সাথে এরকম এক দুইটা সিটে টাকা দরকার ঠিক নেই তুহিনের মতো এক দুইটা সাহসী টাকা দরকার তোর ভাই এখানে তুই নিচে আমি দিব ফাল দিবে বান্দরের মতো ফাল দিবে
ভিডিও করতে না ভিডিও করব হ্যাঁ ভিডিও করো দেখ আমি দিমু ক্যামেরা অন থাকবো দিবেন তুই দিবি না আমি দিমু আমারটা না চারো পাশে সিসি ক্যামেরা অনেকটা শাড়ি কমু শাড়ি ও শাড়ি শাড়িটা হইছে না তো লাগবে তাইলো একটু দূরে গিয়া শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি আমি মিলাইছি তো রাতে ঘুমাই আমি এটা ভাবছি সুন্দর একটা শাড়ি আপনারা একটু সামনে গিয়ে আমি জানাইমু মানে একটু সামনে গিয়ে একটা শাড়ি গাইবা শাড়ি কইমু এখন আমরা একটু নিরবতা পালন করি জায়গাটা আমরা সবাই 5 মিনিট আর এখানে সবাই সামনে কো না তোমার তো এটা এক্সপেরিয়েন্স আছে বা সাহস আছে তোমার 5 মিনিট নিরবতা পালন করো কেন কি উমর ছিন দিয়া জীবনে নাই কোনো সুখ নাই কোনো শান্তি বুঝলা লাগবি আচ্ছা কো কই দাও শাড়ি কই তুইলে এটা এত কিছু চিন্তা করো আমরা মাধবপুর শ্রীমঙ্গল ঘুরতে আইছি মনে আনন্দ ছিল বেশ হইতে পারে বৃষ্টির কারণে আমাদের ঘোরাফেরা হুগা মারা শেষ তাহলে বাইরে যাবে গা হ্যাঁ বাইরে গেলে গাড্ডু হওয়া সম্ভব না